মনে হচ্ছে যেন সরস্বতী পুজো চলে এসেছে। কেন বলুন তো, আমার সামনে কুল গাছে ফুল ধরেছে। ফুল থেকে কুল কবে হবে সেই নিয়ে সেটা সময় লাগবে তো বটেই, কিন্তু আমি যখন শুনলাম, আমি এসেছি দুর্গানগরে রামকৃষ্ণপুরে, সেখানে পুতুলদির বাড়ির ছাদের বাগানে। সেখানে এসে দেখছি যে কুল গাছে ফুল ধরেছে। তো আমার সরস্বতী পুজোর কথা সেই কারণে মনে পড়ে যাচ্ছে। এই গাছটা পুতুলদি একেবারে পুতুল খেলার মতো করে যত্ন করে, যেমন পুতুল খেলে ছোটবেলায় বাচ্চারা, সেরকমভাবে করেছেন। আশ্চর্য, আমি মনে হচ্ছে যে ছাদে দাঁড়িয়ে নেই, কোনো বোধহয় চাষের জমিতে দাঁড়িয়ে রয়েছে। কারণ মাথার ওপরে কুমড়ো ফল ধরেছে, ফুল সেরকম রয়েছে, সেটা ঝুলছে। তারপরে চিচিঙ্গা রয়েছে, ঝিঙে রয়েছে, এবং ফুল তো থাকেই, ফুল ফল এগুলো তো থাকে, কিন্তু এই যে শাকসবজি এরকম হতে পারে এইটাও ধারণা ছিল না। মনে হচ্ছে আমি ছাদে দাঁড়িয়ে নেই, আমি কোথাও কোনো কৃষি জমিতে দাঁড়িয়ে রয়েছি। তো এই হলো ব্যাপার। কীরকম করে উনি কাজ করেন এটা দেখবো। ওনার সঙ্গে কর্তা থাকেন, দাদা থাকেন, ঠিক কথাই, কিন্তু বাগানটা পুরোই পুতুলদির হাতে তৈরি। তো এই পুতুলের বাগানে চলুন একটুখানি ঘুরে দেখি যে দিদি ঠিক কিভাবে একটা ছাদকে চাষের ক্ষেত বানিয়ে ফেলেছেন। আসুন। একটা জিনিস জানতে পারলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, তার সঙ্গেও প্রকৃতি জুড়ে আছে। সেটা না খোলসা করে নাই বলে আজকে এসেছি বাগান নিয়ে কথা বলতে। কি করে ছাদটা আপনি এরকম ভাবে একটা চাষের জমি বানিয়ে ফেললেন, কিভাবে? আসলে গাছপালা আমি ভীষণ ভালোবাসি, আর তার চাইতেও বড় কথা হলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে ছাদটাকে ব্যবহার করতে পারি, তাহলে দেখবো যে বাজার থেকে সবজি না কিনে বেশ কিছুটা অংশ কিন্তু আমরা ছাদ থেকেই পেতে পারি। এবং তার জন্য যে অনেক পরিশ্রম করতে হয় তা নয়, একটু খেয়াল রাখলেই সেটা করা যায়। ক্যারেটগুলো যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে, এতে ঝিঙে গাছ ছিল, প্রচুর ঝিঙে হয়েছিল, আর চিচিঙ্গা এখন হয়ে রয়েছে, শশা হয়ে রয়েছে। ঝিঙে খেয়ে ফেলেছেন? হ্যাঁ, ঝিঙে খেয়ে ফেলেছি। আসলে এই সবজি গাছ তো 3-4 মাসের বেশি থাকে না, তো এই জন্য বারবার চেঞ্জ করতে হয়। আর এখানে এখনো পেঁপে রয়েছে, গাছে প্রচুর লঙ্কা ছিল, তোলা হয়ে গেছে, আখ গাছ রয়েছে, অন্যান্য সবজির মধ্যে আমার পাট শাক রয়েছে, লাল শাক ছিল, শেষ হয়ে গেছে, কুমড়ো আছে, চাল কুমড়োও ছিল, বরবটি ছিল। মানে এইরকম সহজ কিছু সবজি যেটা বাজার থেকে না কিনলেও হয়ে যায় যদি একটু চিন্তা ভাবনা করে আমরা করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাজার থেকে যেগুলো আমরা কিনে খাচ্ছি সেগুলো অনেক বেশি পেস্টিসাইড দেওয়া থাকে, কিন্তু আমরা যেটা ঘরোয়াভাবে করি সেটা জৈবিক উপায়ে করা হয় বলে আমরা সেইভাবে কীটনাশকটা ইউজ না করে এই সবজিগুলো খেতে পারি। এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে নিজের হাতে একটা ফসল ফলানো, রোজ সকালে এসে একবার দেখি পাতাটা কত বড় হলো, গাছের ফুলটা কতটা ফুটলো, এটার মধ্যে একটা বিরাট আনন্দ আছে, একটা বিরাট পাওয়া আছে। যখন নিজের ক্ষেতের শাক তুলে নিয়ে রান্না করতে যাই তখন তৃপ্তি ভরে খেতে পারি, যা স্বাদ তার থেকে মনে হয় যেন আর একটু বেশি পাচ্ছি। এটা মনের ভাবনা। কিভাবে এই চাষির কাজটা আপনি সামলান, কি করে করেন একটু একটু করে বলুন, সবাই তাহলে করবে। হ্যাঁ, এটা খুবই সহজ। প্রথমে বাগানের যে মাটি হয় সে মাটি কালেকশন করতে হবে, মাটির সাথে সমপরিমাণ গোবর মেশাতে হবে, মিশিয়ে প্রাথমিকভাবে গাছের চারা বসাতে হবে। তারপর গাছটা একটু বড় হতে থাকলে একটা জৈব সার বানিয়ে নিতে হয়, সেটা সারের দোকানে সবই পাওয়া যায়। গাছের চারা তো সবসময় না, অনেক সময় তো বীজ দিতে হয়। হ্যাঁ, বীজ দিতে হয়, যেটা বীজ থেকে বীজ, যেমন লাউ, কুমড়ো, আপনার চিচিঙ্গা, ঝিঙে, পাট শাক, লাল শাক, এগুলো সবই দানা থেকে করতে হয়। এনেছিলেন নাকি? না, দানাগুলো কিনেই এনেছি। হ্যাঁ, দানা কিনে এনে না, বাজার থেকে একমাত্র কুমড়োর দানাটাই পাওয়া যায়, এছাড়া অন্য কোনো সবজির দানা সেইভাবে কালেকশন করে হয় না। বীজের দোকান থেকেই কিনতে হয় এইসব দানাগুলো, কিনে তারপর বসাতে হয়। তারপর একটু বড় হতে থাকলে একটু ফাঙ্গিসাইড, একটু পেস্টিসাইড দিতে হয়। তারপরে একটু জৈব সার ব্যবহার করতে হয়, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো সব সারের দোকানে পাওয়া যায়, মিক্সড করে একটা সার বানাতে হয়। তারপর নিয়মিত খোল পচা জলটা দিলে অনেকটাই কাজ হয়। খোলটাকে 3-4 দিন পচিয়ে অনেকটা জলের সাথে মিশিয়ে দিলে সেটা অনেকটাই কাজ হয়। নিয়মিত এটা দিতে থাকলে গাছ নাইট্রোজেনও পেতে থাকে এবং খুব সুন্দর হয়।
পড়াশোনা কি চাষবাস নিয়ে? না না, আমি নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর্টসে। আর একটা জিনিস বলুন, যে আপনার তো ড্রাগন ফল আছে। হ্যাঁ, ড্রাগন ফল আছে। ড্রাগন ফল সবেমাত্র 7-8 মাস বয়স, তাও ফল এসেছে। কারণ যে দাদা আমাকে দিয়েছিলেন গাছটা, যাদবদা, তো উনি ফল সহ ডালি কেটে দিয়েছিলেন, আমি এর জন্য কৃতজ্ঞ। তো সেই জন্য ফল, মানে এই বছরে আমি ফল পেয়েছি, আছে ড্রাগন গাছ। ফল? হ্যাঁ হ্যাঁ, ফল হয়েছে। আর কি কি গাছ রয়েছে একটু বলুন। ফল গাছের মধ্যে মৌসম্বি লেবু আছে, জামরুল, কালো জাম, কিন্তু জামরুল কালো জাম এগুলো তো এখন নেই। মৌসুমী লেবু 2টো গাছ আছে, তাতে আছে। আর কাগজি লেবু, পাতি লেবু, এগুলো তো ফল রয়েছে। কালো জামটা ভীষণই ভালো হয়েছিল, থাই ভ্যারাইটির কালো জাম, এরকম বড় বড়, মানে 10টাতে 1 কিলো হবে, এইরকম একটা সাইজ। শুনলে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু যখন হবে তখন দেখলে বুঝতে পারবেন যে জামগুলো সম্পূর্ণ কালো নয়, একটু মেরুন কালারের। আর আমাদের কালো জামগুলো কিছু পুরো না পাকলে যেমন একটা কষ লাগে, খাওয়া যায় না, কিন্তু এটা পুরো না পাকলেও খাওয়া যায়। মানে এত সুন্দর ভ্যারাইটি, থাই ভ্যারাইটির কালো জাম, তো সেটাও রয়েছে। আমার এই বছরই বসানো, কিন্তু প্রচুর ফল হয়েছিল। আশা করি এই বছর আরো অনেক বেশি হবে, ডালপালা বেড়েছে। আচ্ছা, দুর্গাপুজোর সময় কুল গাছে ফুল চলে আসে? এই কুল গাছটা সারা বছরের মানে হলো, মানে একবার ফল হয়, শেষ হয়ে আবার ফুল আসছে। মানে অরিজিনাল যে কুলের সময় ছিল তখন কুল হয়েছিল, সেইটা শেষ হয়ে গিয়ে আবার নতুন করে ফুল আসছে, তাতেই সারা বছরের এই অর্থে বলছি আর কি। এই বাগানে কি আপনার মানে হাজবেন্ড সাহায্য করেন নাকি শুধু ফসল খান? না না, একার পক্ষে কি কিছু সম্ভব হয়? প্রধান কাজটা আমি করলেও অনেক কাজ আছে যেটা আমার পক্ষে সম্ভব হয় না, সেগুলো তো সাহায্য করতেই হয়, না হলে কি করে হবে? যেমন আমার সঙ্গে সব জায়গায় ঘুরে ঘুরে গাছ কালেকশন করা, এবার নিজেও তো সব কাজ করা যায় না, মাটি তোলা, গোবর তোলা, এগুলো ওর লোক ঠিক করে দেয়, যে তা না হলে আমি কোথায় লোক খুঁজতে যাব? এই ছাদ নিচ থেকে তোলা, এই সমস্ত বাহ্যিক কাজগুলো সব হেল্প করে, না হলে একা একা সম্ভবই হয় না। এই সিমেন্টের যেগুলো করা রয়েছে এগুলো কি পার্মানেন্ট? 2 ফুট মতন মাটি আছে, যাতে মাটির মতন গাছটা অনেকটা জায়গা পেয়ে বড় হতে পারে, সেই জন্য ওগুলো করে রাখা। কি কি গাছ রয়েছে ওখানে? জাম, জামরুল, মৌসুম্বি লেবু, পেয়ারা গাছ, পেয়ারা রয়েছে, পাতিলেবু গাছ আছে। এটা তো দাদাই করে না, এটা মানে সিমেন্ট যেমন মিস্ত্রি কাজ করেন না, হ্যাঁ 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 হ্যাঁ, সে করে দিয়েছে। পেঁপেটা কখন খাবেন? মানে কাঁচা খান না পাকা হলে? তারপরে দুরকম ভাবেই খাই। যখন প্রয়োজন হয় যে একটু কাঁচা পেঁপে খাবো আজকে, তখন কাঁচা পেঁপে নিয়ে যাই। আর মূলত পাকাটাই বেশি খেতে ভালোবাসি। বইয়ের পারমিশন নিতে হয়? না না, কারণ সমস্ত অর্গানাইজেশন তো ওই করে সংসারের, ও বলছি। হ্যাঁ না না, ওরই যখন যখন যেভাবে বলে সেভাবে নিয়ে যাই। কখনো কখনো আমাদের খেতে ইচ্ছা হলেও না বলেও নেই, ওটা কোনো বাধ্যবাধকতা নেই আর কি। আর এই আখ গাছ নিয়ে কি বলুন না, কিভাবে আখ গাছগুলো করলেন? এই যে আখ গাছগুলো দেখেছেন, এই আখ গাছগুলো যাদবদা আছেন, ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক, আমার মিসেসেরও। ওই যাদবদাই উপহার দিয়েছিল একটি ছোট্ট আখ গাছ। এই আখ গাছটা, এই যে এইগুলো চামড়াগুলো খুব পাতলা হয় এবং খুব মিষ্টি। এই আখ গাছের বয়স খুব বেশি দিন নয়, বোধহয় 6 মাস হবে, কিন্তু এর মধ্যে দারুণ বড় হয়ে গেছে। আর 2-1টা খেয়েছি এর মধ্যে। আখ গাছটা খুব ভালো মিষ্টি আর কি। এই ছাদ বাগানটা কতদিন হলো? না, এই ছাদ বাগানটা একেবারেই নতুন। মানে নতুন মানে এটা তো পুরো মনে হচ্ছে অনেক দিনের, মানে এত সবকিছু ফুল। হ্যাঁ, কারণ হচ্ছে বয়স বড় জোর 1 বছর হবে। কারণ এই ছাদ বাগানটা ছিল নিচের ফ্লোরে। নিচের ফ্লোরটা ভেঙে যখন আমরা ওপরটা করেছি, তখন আবার ওইটাকে ওপরে নিয়ে এসে সমস্তগুলো আবার নতুন করে বসানো হয়েছে। তো 1 বছরের মতো দেখতে পাচ্ছি খুব ভালো উন্নতি হয়েছে আর কি 1 বছর। আচ্ছা, এই যে টব বানিয়েছেন, যে এই টব মানে এরকম সিমেন্ট দিয়ে তৈরি করেছেন, এটা ছাদে করা যায়? হ্যাঁ, এইটা খুব ভালো পদ্ধতি, তাতে ছাদের ক্ষতি হয় না। কারণ হচ্ছে এটা মিস্ত্রি দিয়ে করেছি, আমরা বলে দিয়েছি নিচ থেকে কিছুটা 1.5 ফুটের মতন পিলার তুলে দিয়ে তার উপরে ঢালাই করে দিয়ে একটা বেড তৈরি করে দিয়ে 2 ফুট ডিপ থাকলে, চওড়াটাও যদি 1.5 ফুট করা যায়, তাহলে যে পরিমাণ মাটি থাকবে যে কোনো গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে আর কি। এটা আপনি মাথা খাটান? হ্যাঁ, ওর সাথে একটু তো সহযোগিতা করতে হয়, কারণ আমরা তো একটু শিল্পী মনোভাবাপন্ন মানুষ। সেই কারণে আমাদের ভাবনা চিন্তাটা একটু করি যে অন্য কিভাবে কি করা যায় আর কি।
স্বামী স্ত্রী দুজনেই খুব সংস্কৃতি মোনা, মানে অনেক কিছু কাজ করেন তারা। এবং এই বাড়িটার ওপরে যদি ছাদ হয়, প্রকৃতি থাকে, তাহলে সংস্কৃতি থাকে হচ্ছে বাড়ির নিচে। হল রয়েছে, সেখানে সাহিত্য চর্চা থেকে শুরু করে সঙ্গীত চর্চা সমস্ত কিছু হয়, আর ওপরে প্রকৃতি চর্চা। তো এসেই পড়েছি যখন, আর জেনেই নিয়েছি যে এই এত শাকসবজি রয়েছে, বাজারে আর যাওয়ার ইচ্ছে করছে না। খালি এইটুকুনি বলবো যে দেখে একটু যদি অনুপ্রেরণা পান, একটু যদি মনে হয় যে ঝগড়াঝাটি সারাদিনের কাজকর্মের মধ্যে যদি বাগানটা, ছাদে একটু চাষবাসের ব্যবস্থা করা যায়, তাহলে নিজেদেরই মঙ্গল হয়। হ্যাঁ, আমি তো ঠিক করেছি নিয়ে যাব। ওখানে দেখেছি চিচিঙ্গা অনেকগুলো রয়েছে, ঝিঙেটা দুর্ভাগ্যবশত নেই, পুতুল দিদি রান্না করে ফেলেছেন। কিন্তু পেঁপে রয়েছে, পেঁপে আমি চিন্তা করবেন না, পারমিশন নিয়েই নিয়েছি। পেড়ে গাছ থেকে পেড়ে সত্যি নিয়ে যাওয়া যে মজা, যে আনন্দ, সেটা কিন্তু আজ সবচেয়ে বড় কথা, অন্যের কাছ থেকে চুরি করার কথা বা অন্যের কাছ থেকে নিয়ে যাওয়ার কথা বলছি না। যদি সত্যি নিজের তৈরি করা ছোট্ট, যে আমি এই পেঁপে গাছটা একটা ছোট্ট ছিল, আজকে বড় হয়ে ফল দিচ্ছে, তো সেটাতেই যদি আনন্দ হয় অন্যের গাছ থেকে নিয়ে, তাহলে নিজে যদি গাছ বসানো যায়, তার থেকে যদি ফসল তোলা যায়, কতটা আনন্দ হয়। সেই আনন্দের ছোঁয়া কিন্তু আমরা এই দুজনের মধ্যে পেলাম। আপাতত বেশ বড় সড়ো পেঁপে। কি দিয়ে কি করে খাই বলুন তো? ঝোলে খাবো নাকি পেঁপের ছেচকি করবো? চিংড়ি মাছ, পুতুলদি বলছিলেন চিংড়ি মাছ দিয়ে পেঁপে হয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।